হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আসলে ভিডিওটা করা ছিল অনেক দিন আগের থেকে, কিন্তু নিজের আলসেমির জন্য ছাড়া হয়ে উঠছিল না। মাঝখানে গলার অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, তাই জন্যই ভাবলাম যে কিছুদিন বাদে দেবো, কিন্তু এই বাদে বাদে করতে করতে যে কতদিন হয়ে গেল তার ঠিক নেই। যাই হোক, আজকে বানাচ্ছি ড্রাই চিলি চিকেন। আমার গলাটাকে ইগনোর করে রেসিপির দিকে ফোকাস করে ফেলো। ড্রাই চিলি চিকেনটা বানানোর জন্য আমি এখানে 500 মতো বোনলেস চিকেন নিয়েছি। তারপর এর মধ্যে একে একে গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, কিছুটা পরিমাণে ভিনিগার আর একটা ডিম ভেঙে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 500 গ্রাম চিকেনের অনুযায়ী এখানে সবকিছু ব্যবহার করছি। তোমাদের যদি চিকেন বেশি থাকে অবশ্যই কিন্তু বেশি ব্যবহার করো। তারপরে আরেকটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। ব্যাটারটা খুব সুন্দর করে মাখা হয়ে গেলে তার মধ্যে আমি 1 চামচ লঙ্কার বাটা দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো ততটাই দিতে পারো, বা লঙ্কা কিন্তু কুচিও ব্যবহার করতে পারো। যতই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে থাকো, এই কাঁচা লঙ্কার কিন্তু ফ্রেগ্রেন্সটাই আলাদা। যদি এমনি বাটার ব্যবহার করো, চিকেনের কিন্তু টেস্টটাই আলাদা রকমের হয়ে যায়, তাই না? চিকেনটাকে ম্যারিনেট করতে বসিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিট। তারপরে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে যেই দেখবো চিকেনটা সুন্দর মতো ম্যারিনেট হয়ে গেছে, এক এক করে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে বার করে নেব। যদি চিকেন পকোড়া খেতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে রেসিপিটা শেষ, আর কিন্তু এগিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি ড্রাই চিলি চিকেনের মজা নিতে চাও তবেই কিন্তু রেসিপিটা পুরো দেখো। আমাদের বাড়িতে ড্রাই চিলি চিকেন করার হিস্ট্রিটা যদি শুনতে চাও তাহলে কিন্তু তোমাদের একটু হাসিই পাবে। বাড়িতে ভোজন রসিক মানুষ থাকলে যা হয় আর কি, যেমন বলে না দেখলেই খেতে ইচ্ছা করে, সেই রকমই ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে রেসিপিটা আমার চোখে পড়ে। ভাবলাম চলো তো বানিয়ে দেখা যাক। যেমন কথা সেরকমই কাজ, বানাতে শুরু করে দিলাম আর কি। যা, আবার তো কথা বলতে বলতে রেসিপির পেছনে চলে গেলাম। আরে ওই দেখো রেসিপিটা কেরম হলো বলো তো। চিকেন পকোড়াগুলো ভালো করে তুলে নিয়ে তারপর সেই তেলের মধ্যেই লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি। লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে কুচি করে রাখা রসুন আর কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে একটু হালকা করে ভাজতে শুরু করে দিতে হবে। ভাজাভুজিটা পাশে বসিয়ে তার মধ্যে আমি আরেকটা সসের মিশ্রণ বানিয়ে নিলাম। এখানে কি দিলাম বলো তো, প্রথমেই যেটার মধ্যে আমি চিলি চিকেন গুলে রেখেছিলাম সেইখানে কিছুটা না সস মতন দেওয়া ছিল। তার মধ্যে একে একে আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ভিনিগার, সোয়া সস আর টমেটো কেচাপ দেওয়ার পরে হালকা জল দিয়ে একটা জলা জলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর পাশাপাশি তো দেখি পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব সুন্দর করে ভাজা ভাজা মতন হয়ে গেছে হালকা। তার মধ্যে এই যে ভাজা চিকেন গুলো ছিল সেইগুলো এবার অ্যাড করে দেব। চিকেনটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করার পরে এই যে সসের মিশ্রণটা আগে থেকে বানিয়েছিলাম সেইটা এবার অ্যাড করে দিলাম এর মধ্যে। এইবারে কিন্তু রান্নাটা পুরোপুরি শেষই বলতে পারো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু হালকা চিনি দিয়ে আবার একটু ভালো করে কষাতে থাকতে হবে। এবার শুধু নাড়ো আর নাড়ো, নাড়ো আর নাড়ো। যেই দেখবো গ্রেভিটা একদম ভালো মতো ঠিক হয়ে ওর গায়ে গায়ে লেগে গেছে তখনই বুঝবে রেসিপি একদম পুরোপুরি ডান। এইটাকে রুটি দিয়ে, নান দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়েছে সেটা দিয়ে কিন্তু খেতে পারো। দারুণ লাগে, আর এমনিও কিন্তু ভালোই লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে আজকেই বানিয়ে ফেলো। এখন কিন্তু শীতকাল, তার মধ্যে ফিস্টের মরশুম, দারুণ লাগবে কিন্তু বাড়িতে খেতে। তাহলে আজকের জন্য এইটুকুতেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুবই ভালো থেকো। আজকের জন্য টাটা।